আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে। বর্তমান পরিস্থিতির বিষয় হচ্ছে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আপনারা উল্টাপাল্টা পোস্ট করছেন, অনেকেই অনেক কিছু বলছেন। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে যে হিন্দুদের ইস্যু, মানে সংখ্যালঘু যেটাকে বলা হয়, সেই ইস্যু নিয়ে আসি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন, বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলো আছে সেগুলো বেশি পরিমাণে আর কি এই বিষয় নিয়ে আলোচনা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। তো আজকে পর্যন্ত কোনো নিউজ আমার চোখে এরকমভাবে যে গুরুত্বপূর্ণ কোনো নিউজ পড়বে সেটা কিন্তু আমি দেখতে পাইনি। তো যাই হোক, এখন একটা পোস্টে আমি দেখলাম প্রায় 200 জনের বেশি কমেন্ট করেছে, যে এখানে একজন লিখেছিল যে তাদের এলাকায় নাকি অনেকগুলা মন্দির পোড়া হয়েছে, তারপর অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই বিষয়টা পড়ে আসছি। আর একটা বিষয় একজন লিখছে যে তাদের এলাকায় হয়েছে। এখন পরবর্তীতে একজন কমেন্ট করেছিল যে তাদের এলাকার লোকেশনটা কি, সেখানে আর কি কেউ যদি পরিচিত থাকে সেখানে আর কি তদারকি করবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে সেই কমেন্টের কোনো রিপ্লাই কিন্তু তারা দেয়নি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 4-5টা যে ঘর পোড়া গেছে তার লোকেশনও কিন্তু পাওয়া যায়নি। পরবর্তীতে কোনো কমেন্টের রিপ্লাই কিন্তু তাদের রিপ্লাইয়ের আর কিন্তু ফিরতি রিপ্লাই কোনো কিছু দেওয়া হয়নি। তো যাই হোক, এখন পর্যন্ত আশা করা যায় কোনো কিছু এরকম যে আহামরি কোনো কিছু ঘটনা ঘটে গেছে সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ, দুই একটা ছোটোখাটো হইতে পারে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল বা আওয়ামী লীগ প্রদর্শিত ছিল, তাদের ঘরবাড়ি কিংবা তাদের মন্দিরের হইতে পারে যে তাদের ঘরবাড়ির সাথে মন্দিরে আক্রমণ করা হইতে পারে। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি মুসলিমদের কিন্তু অনেকের ঘরবাড়ি জ্বালানো হয়েছে। আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আমাদের বাজারেও কিন্তু যারা আছে আওয়ামী লীগের কর্মী আছে তাদের কিন্তু ঘরবাড়িতে বা দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এটা মোটামুটি সব জায়গায় করা হয়েছে। তো আরেকটা বিষয় নিয়ে এখনই কথা বলতে শুরু করি, যে সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম। আই হ্যাভ এ গভীর প্রশ্ন যে আমরা কি ধরনের স্বাধীনতা চেয়েছিলাম। এই যে মানুষ এতদিন যে কষ্ট, তারা ভাবছে যে তারা বেশিরভাগ যারা বলছে যে ভাঙচুর করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদেরকে বলতে চাই যে তোমরা 15 বছর 16 বছর যে নির্যাতন করেছো তার কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না মানুষ? তার প্রতি কি ক্ষোভ নেই? এটা বিষয়টা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় হচ্ছে যে মূর্তি ভাঙচুর। মূর্তি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে ইসলাম ধর্ম মূর্তিকে সাপোর্ট করে না। মূর্তি হচ্ছে যে একটা খুবই বাজে একটা কাজ, যেটা শিরক করার সাথে তুলনা করা হয়, যেটা আর কি মূর্তি একদম কথা হচ্ছে যে মূর্তি বানানো নিষেধ, এবং মূর্তির সামনে কোনো কিছু বলা ওটা আলাদা বিষয়। যাই হোক, প্রতিমূর্তি বানানো নিষেধ, প্রাণী বা মানুষের প্রতিমূর্তি বানানো নিষেধ, অন্য কিছু তোমরা বানাইতে পারো। আর ভাঙচুরের ব্যাপারটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হইতেছে এটা বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে মূর্তি ভাঙচুরের মাধ্যমে শেখ মুজিবুরকে মানে কি বলা এটাকে অপমান করা হচ্ছে। তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে এই যে 16 বছর 15 বছর মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে গল্প বলে এবং শেখ মুজিবুরকে নিয়ে গল্প বলে যে তারা লুটপাট কত নির্যাতন চালাইছে, তার ব্যাপারে তো তুমি কোনো কথা বলনি। তোমাদের মুক্তিযোদ্ধা চেতনা নিয়ে তারা খেলা করেছে, তাদের ব্যাপারে কোনো কিছু বললা না। আর তোমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে ভাস্কর্যগুলো আছে, মূর্তিগুলো আছে, সেগুলো ভেঙে ফেলা হইলে এখন দোষ হয় যে আমরা খারাপ,
আমরা সভ্য না। এতদিন যা করছে সেটার ব্যাপারে তোমরা কিছু বলো নাই, কি জন্য? কারণ তোমরাই হলে দালাল, তোমরাই দালাল। আর মূর্তি কখনোই মুসলিমদের জন্য এলাও না। সেটা তুমি যা কিছুই উদাহরণ দাও, যা কিছুই হোক, কোনো কিছুতে মূর্তি বা মানুষ বা প্রাণীর মূর্তি অ্যালাউ করা যাবে না। তারপর হচ্ছে যে মূর্তি ভাঙার ব্যাপারটা আমি বললাম। আর সংখ্যালঘুর যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশিরভাগ দেখা গেছে ভিডিও, ছবি এগুলো আগের। আর ভারতের যে বিষয়টা, তারা যে বিষয়ে মূর্তির ব্যাপারটা ভারতের যে তারা সংখ্যালঘুর বিষয়ে আলাপ আলোচনা করছে, সেটা হচ্ছে যে এক নম্বরে কয়েক বছর আগের একটা ছবি নিয়ে তারা তোলপাড় করছে। আর একটা বিষয় হচ্ছে যে লিটন দাসের বাড়ি পুরার বিষয়। লিটন দাসের বাড়ি পুরে নাই, এটা আমরা সবাই জানি। তারা এটার ব্যাপারে গুজব ছড়াইছে। আর মাশরাফি বাড়ি পুরা হয়েছে, সেটার ব্যাপারে হইল মাশরাফি সাকিব এরা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে নোংরা ক্রিকেটার, সবচেয়ে খারাপ। তারা মানুষের হৃদয়ের কথা না বোঝার চেষ্টা করে, তারা বোঝার চেষ্টা করেছে আওয়ামী লীগের কথা, নিজের কথা। ব্যারিস্টার সুমন ভদ্র মানুষ, আপনারা ভাবছিলেন না? আমি জানতাম এ হচ্ছে সবচেয়ে বড় কালপিট। এর মতো বড় ধোঁকাবাজ, চালবাজ এই বাংলাদেশ আর একটা খুঁজে পাওয়া যাবে না। এই যে তার অনেক ইনভেস্টমেন্ট, তার জন্য দুঃখজনক বিষয় হচ্ছে যে তার যে অনেক ইনভেস্টমেন্ট আছিল বাংলাদেশে, যেটার জন্য তারা আর কি তার টার্গেট ছিল মানে বাংলাদেশের প্রচুর পরিমাণে একটা লুটপাট চালাবে। কিন্তু দুঃখজনক হলো যে তার নিজের টাকা দিয়ে যে ইনভেস্ট করছিল, বিভিন্ন ধরনের স্থাপনা মানুষের সাহায্য করছিল, সেটা দুঃখজনক। তার ওই পরিমাণ এত মাত্র কয়েক মাসের মধ্যে তার পতন হয়ে গেল, এটা সে আসলে এক্সপেক্ট করে নাই, তার জন্য দুঃখজনক। সে হচ্ছে আর বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যারা আর কি কিছু বন্যায় যে সাহায্যকারীরা আছে, তাদের ব্যাপারটা সত্যি হাস্যকর। আর একটা ব্যাপার হচ্ছে যে পুলিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পুলিশরা বলতে চাচ্ছে যে তারা তাদের অধীনে যা মানে নেতারা যা বলছে তাদের তাই করতে হয়েছে আর কি। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে নেতারা যা বলবে তাই করতে হবে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, আপনাদের কি আইন নাই? নেতা কি? নেতা যদি কোনো ভুল করে, তার বিরুদ্ধে কি আপনাদের কোনো আইন নাই? আইনের ঊর্ধ্বে একমাত্র হচ্ছে রাষ্ট্রপতি ব্যতীত যে কেউ যে কোনো ভুলের জন্য তাকে শাস্তি পেতে হবে। যদি সেটা পুলিশ জানতে পারে বা সেটা আইনের মানে চোখে ধরা পড়ে, সেটাকে অন্যায় হিসেবে বিবেচনা করতে হবে এবং তার উপযুক্ত শাস্তি দেওয়া নিশ্চিত করতে হবে। তো আই হ্যাভ এ গভীর প্রশ্ন, তোমাদের বলা হচ্ছে যে অমুকজনকে ধরে নিয়ে আসো, কোনো অপরাধ নাই, তাকে আপনারা ধরে নিয়ে গেলেন আর জেলে ভরে দিলেন, কোনো অপরাধ নাই। জোর করে উড়াধুরা মায়ের খিস্তি দিয়ে, গালি, কত কিছু দিয়ে আপনারা জোর করে তাকে স্বীকার করাইলেন যে সে অপরাধী। এটা কেন হবে? এইসব দামি বাদ দেন। তাদের কথা শুনে আপনারা কি জন্য চলছেন? আপনাদের আবার বলেন যে আপনারা বদলি করে দেওয়া হবে, সাসপেন্ড করে দেওয়া হবে। আপনি অন্যায় করলে সাসপেন্ড করার মতো সিস্টেম আছে। বদলি করতে চাইলে তাদের একটা ব্যাপার আছে যে আপনার কি জন্য সাসপেন্ড করা হবে, কি জন্য বদলি করা হবে, এটার একটা কারণ আছে। তো আপনি যদি ভুল না করেন তাহলে তো তারা আপনারা ইচ্ছাকৃত এমনি সাসপেন্ড করা পাবে না। আপনারা একজোট থাকতে পারলে
সাসপেন্ড করে দিবে কখন জানেন? যখন আপনি ভুল করবেন না, অথচ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা আপনার আশেপাশে যারা আছে তারাই একটা ভুল মিথ্যা বয়ান তৈরি করবে, যার মাধ্যমে আপনাকে সাসপেন্ড করবে। আপনার আশেপাশের লোকেরাই তো আপনাকে বাস দিল, নেতারা তো বাস দিল না। সাসপেন্ডের বিষয়টা আর একটা বিষয় হচ্ছে যে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টাকার জন্যই কিন্তু আপনারা তাদের সাথে মানে এত সুন্দর ভালো ব্যবহার করেন, শুধু যে তাদের চাপে এটা না, কিন্তু টাকাও গুরুত্বপূর্ণ। আপনারা টাকার বিষয়েও খেয়াল করেন, কারণ পুলিশ এমন হয়ে গেছে যে টাকা ছাড়া তাদের কোনো কথা নাই। আর চাকরি ক্ষেত্রে তো মাশাল্লাহ কোনো ছাড় নাই, সে যাই হোক টাকা লাগবেই। আর আপনারা যদি 20 লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি করতে ঢুকেন, আপনাদের তো আসল টার্গেট থাকে যে আগে কীভাবে 40 লাখ টাকা উঠাবো। এই ধরনের টার্গেট নিয়ে যদি পুলিশগিরি করেন, একটা দেশের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেন, আপনারা কি পারবেন? আপনারা কি ছিঁড়তে পারবেন? কখনোই পারবেন না। এটা আপনাদের প্রথম প্রতিবন্ধকতা। আর পুলিশকে যদি গুলি করতে বলা হয়, খুন করতে বলা হয়, আপনি তাই করবেন? আপনার কি আইন নাই? আপনার কি বুদ্ধি বিবেচনা কিচ্ছু নাই? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যদি আপনার বাড়িতে যদি আগুন দিতে বলে, আপনি কি তাই দিবেন? আপনার বাবা মাকে যদি বলে যে খুন করে ফেল, তাই ফেলবেন? সেই ক্ষেত্রে তো আইন আপনাদের কাছে আইন বড় হয়ে যায়, আপনাদের কাছে নীতি নৈতিকতা বড় হয়ে যায়, আপনাদের কাছে আবেগ বড় হয়ে যায়। কিন্তু যখন সাধারণ মানুষ মারতে বলা হয়, খুব উৎসাহ, উড়াধুরা গুলি, গ্রেনেড, খুব ভাল লাগে না? ফালতুমি, আপনাদের খালি ফালতুমি। আবার করলে নেতাদের পিছনে থাকবে না। আরে ভাই, নেতাদের পিছনে থাকবে, আপনারা কি তাদের বিষয়ে কোনো তথ্য জানেন না? তাদের পিছনে থাকেন শুধু কি খালি তাদের হুকুম পালন করতে? তারা ভুল করলে ভুল না সেটার ব্যাপারে কোনো কথা বলেন না। আচ্ছা, এই পর্যন্তই আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।